এমতো অবস্থায় ভারতীয় দলের এই সাফল্যের জন্য বিসিসিআই এর তরফে 125 কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। এদিকে আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, সেক্ষেত্রে ভারত প্রথমবার বিশ্বকাপ জিতেছিল 1983 সালে। সেই সময় ভারতের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন কপিল দেব। 1983 সালে বিশ্বকাপ জেতার পরেই ভারত ক্রমশ জনপ্রিয় হতে শুরু করে ক্রিকেটে। সেই সময়ে ভারতীয় ক্রিকেটারদের তেমন আর্থিক সমৃদ্ধি না থাকলেও তখনকার দিনেও দেশের সবথেকে বিত্তবান মানুষদের তালিকায় ছিলেন কপিল দেব। প্রায় 30 বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে কপিল দেব বিদায় নিলেও আজও তিনি দেশের সবথেকে বিত্তবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম হিসাবে বিবেচিত হন। 2024 সালের একটি পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে কপিল দেবের মোট সম্পত্তির পরিমাণ হল $30 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 200 কোটি টাকারও বেশি। বলা হয় যে 1983 সালে ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কপিল দেবকে পুরস্কার হিসেবে তৎকালীন সময়ে 25,000 টাকা দেওয়া হয়েছিল। এখনকার সময়ে এই অর্থই বিপুল পরিমাণে দাঁড়াবে। কপিল দেব প্রায় প্রতি বছর উপার্জন করে 12 কোটি টাকা। ইতিমধ্যেই বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে কপিল দেব প্রতি বছরে প্রায় 12 কোটি টাকা উপার্জন করেন, অর্থাৎ তার মাসিক উপার্জনের পরিমাণ প্রায় 1 কোটি টাকা। তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গেও যুক্ত। এর পাশাপাশি বিভিন্ন নিউজ চ্যানেলের হয়ে টিভি শোগুলিতেও তাকে দেখতে পাওয়া যায়। এছাড়াও বেশ কয়েকটি সম্প্রচারকারী সংস্থার হয়ে তিনি ধারাভাষ্যকারেরও কাজ করেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর কপিল দেব ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জাতীয় ক্রিকেট একাডেমিতেও তিনি কাজ করেছেন। এদিকে টি-20 ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ইভেন্ট আইপিএলে তিনি 2012 সাল পর্যন্ত প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন।